এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক। একা একটা কোম্পানি করা যায়, ঘর সংসার করা যায়, বসে রাজনীতি করা যায় না। দলকে বিদেশে বন্ধক রেখে কি দল করা যায় এই দেশে? সেই সিটের সন্ধ্যার সময় সরিয়ে ওনার বউকে দেয়, তারপরে উনি রাজি হইল যে আমি ইলেকশন যাব। উনি দলের সিনিয়র কো চেয়ারম্যান। এই কি দেখতেছি, ছটছট করে সবাইকে বাইর করে উনি একা থাকবেন। একা একটা কোম্পানি করা যায়, ঘর সংসার করা যায়, বসে রাজনীতি করা যায় না। ভারত থেকে ফিরে এসে বললেন, আপনারা জিজ্ঞেস করেন সাংবাদিকরা যে ওখানে কি কথা হয়েছে, কাজে আমি ওদের অনুমতি ছাড়া একটি কথা বলতে পারবো না। আরে দলকে বিদেশে বন্ধক রেখে কি দল করা যায় এই দেশে? এই দেশের মানুষ এটা মানে? সেই দিনে তো দল অর্ধেক চলে গেছে। 58 জন জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রাখলো, আমি সহ, যাই আগামী নির্বাচনে আমরা যাব না, যারা যাবে তারা জাতির দুশ্মন, আমরা এই নির্বাচনী খেলায় পা দেব না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, আনিস ভাই বলেছেন শুধুমাত্র শেষ মুহূর্তে তার বউটার সিটটা নিয়ে বার্গেনিং করতেছিল। ওখানে আওয়ামী লীগ সিট দিচ্ছে, নৌকা আরেকজনকে দিয়ে দিয়েছে, সে বেচারা তার ক্যানভাস শুরু করেছে। সেই সিটটা সন্ধ্যার সময় সরিয়ে ওনার বউকে দেয়, তারপরে উনি রাজি হইল যে আমি ইলেকশন যাব, মাঝখান দিয়ে আমাদের সংবাদ দিয়ে দেবো। একদিন 71 সালে যুদ্ধ করে আমরা ফিরে এসেছিলাম, তারা একটা বিপ্লব করে চলে আসছে, তারা আমরা সম্মানের চোখে দেখবো, ছেলের চোখে দেখবো। অথচ তাদের রং বুঝিয়ে ছোটাছুট করে, বক্তৃতা করে, বক্তব্য করে, যা তা বলে এবং টোকাই বলে, আর যা বলছে তা বলা যায় না, এই সমস্ত কথা বলে তারপর কি হলো উস্কে দিয়ে তারা বললো যে জাতীয় ভোটকে ব্যান করতে হবে। এবং আমাদের নেতা বললে বন্ধু হোসেন মোহাম্মদের সাথে বাইরে তারা ভেঙে দিল, জ্বালাই দিল। এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। আমি তাই বলছি যে আপনারা আসুন, জাতীয় পার্টিকে যদি বাঁচাতে হয়, এইটা হচ্ছে টাইম, এইটা হচ্ছে সময়। আপনার শেষ সময়টা হাল ধরুন, নাহলে জাতীয় পার্টি বাঁচবে না। এই নির্মম নিষ্ঠুর আঘাত জিএম কাদের শ্বশুরের ভাই হিসাবে কিভাবে করলেন, আমি যখন ভাবি আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে এই নিষ্ঠুর মানুষের হাতে দলটা পড়ল, আমাদের কোথাও নিশ্চয়ই কোনো অপরাধ আছে। মানুষ দলে লোক নিয়ে আসে, মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য দলকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে দলকে নিয়ে যায় মানুষের সমর্থন আনার জন্য। এটাই গণতান্ত্রিক রীতিনীতি। আর সে একা ঘরে রইল। এই গত 8 বছরে সে 10,000 লোকের একটি জনসভা কোথাও করতে। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা স্মরণ করে দেখেন, উনি ঢাকার কোনো একটি গলিতে বসেন, পত্রিকায় অথবা নিজের মতো রংপুরে গিয়ে এক একটা বক্তৃতা দিয়ে দেশের মানুষকে আহত করেছেন, ব্যথিত করেছেন এবং দলকে ক্ষতিগ্রস্ত করেছেন। অনাকাঙ্ক্ষিত এই বক্তব্যগুলো আমরা যারা ত্যাগী মানুষ আমরা আশা করিনি। তিনি কি 10টি জেলায় কখনো গিয়েছেন? আমি 4 বছর পূর্বে তাকে পটুখালী নিয়ে গিয়েছিলাম, তখন হাজার হাজার লোক ছুটে আসছে, ভক্ত মানুষগুলো। আমার মনে একটা আশা এসেছে, যে বিশ্বাস এসেছে, আস্থা এসেছে যে দল আগামী দিনে ক্ষমতায় যাবে। কিন্তু তিনি সেটা আমি বললাম, আমরা সকলেই বললাম, প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগে বড় বড় সমাবেশ করিয়ে আসেন। আমি বরিশালে বললাম যে আমি অর্গানাইজ করতে চাই, তার ইচ্ছারা তার লোক দ্বারা আমি এত নেগেটিভ কথা বলতে চাই না, তারা মিটিংটাকে ভেঙে দিল। আপনি কোন শ্রম থেকে রাজনীতি করেছেন আমার জিজ্ঞাসা, এটা কি রাজনৈতিক আচরণ? আপনি যদি একজন সেনাবাহিনীর সদস্য হইতেন, তাও আমি মনে করি যে ঈশ্বর সাহেব সেনাপ্রধান ছিলেন, তিনিও এই কাজটি করতেন। তিনি আমাকে মহাসচিব কিছুদিনের বাদ দিয়েছিলেন, তারপর প্রেসিডেন্টের সদস্য রাখছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রাখছেন, আবার মহাসচিব করছেন, আবার আমাকে বলেছেন অনেকের সামনে যে তুমি এই দায়িত্ব নাও চেয়ারম্যান। যে কথা আনিস ভাই বললেন, আমি সেই কথাই বলেছিলাম যে স্যার আপনি থাকতে এই দলের চেয়ারম্যান হওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া, এই দৃষ্টতা আমি রাখি না। আমি আপনাকে ভালোবাসি।